আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ছোট ছোট পাতা পিঠা। কিভাবে আমি এই পাতা পিঠাগুলো তৈরি করলাম আর কিভাবে এই পাতা পিঠাটা তৈরি করলে খেতে একদমই সুস্বাদু এবং মুচমুচে হবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নকশি পাতা পিঠাটা তৈরি করলাম। প্রথমে আমি চালের আটার একটা কাই করে নেব। এজন্য আগে থেকে লবণ দিয়ে পানিটাকে বলক দিয়ে নিছি। তারপরে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দিছিলাম। তারপর ওই আটাটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনা লাগিয়ে ঢেকে এই ডোটাকে রেখে দেব। আর এদিকে আমি গুড়ের একটা শিরা করে নিতেছি। আপনারা চাইলে চিনির শিরাটাও করে নিতে পারেন। আমি এখানে 1.5 কাপের মতো গুড় দিয়ে দিছি, আখি গুড়। আপনারা চাইলে চিনির শিরাটাও করে নিতে পারেন। আমি এখানে গুড়ের শিরা করে নিলাম 1 তার করে। এখন এই শিরাটাকে একটা সাইডে রেখে দেব। এখন আমি পাতা পিঠাগুলো তৈরি করব। ছোট্ট একটা ডো নিয়ে নিয়েছি। হাতের ভিতর এইভাবে নিয়ে প্রথমে গোল করে তারপর একটু লম্বা শেপ দিয়ে নেব, ঠিক এইভাবে। এখন উপর দিয়ে একটু তেল মেখে নেব। তেল না মাখলে কিন্তু আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে না বা ফেটে ফেটে যাবে। এখন আমি একটা খেজুর কাটার সাহায্যে ডিজাইনটা করে নিতেছি। আর আমি কিভাবে ডিজাইনটা করতেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনারা ঠিক এইভাবে ডিজাইনটা করে নেবেন। আপনারা চাইলে খেজুর কাটার পরিবর্তে টুথপিক দিয়েও আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন। পিঠাটা তৈরি হওয়ার পর মাঝখানটাতে আমি একটু এইভাবে দাগ কেটে দিব, তাহলে কিন্তু পিঠাটা একটু খুলবে বা পাতাটা একটু সুন্দর দেখা যাবে। এই তো এভাবে আমি পিঠাটা তৈরি করে নিলাম। এখন আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি উপর দিয়ে তেল দিয়ে দিব। তারপর একটা খেজুর কাটার সাহায্যে এইভাবে করে দিলে কিন্তু হয়ে যাবে। একদম সহজ, যে কোনো সময় ঝটপট আপনারা এই পাতা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমি সবকটা পাতা পিঠা কিন্তু তৈরি করে নিছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন পাতাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এই পাতাগুলো তেলে ভেজে নেব। এই পাতা পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে পাতাগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু এই পাতাগুলো একদম পারফেক্ট হবে। আর এইভাবে আমি সবগুলো পাতায় কিন্তু দিয়ে দিলাম। এই পাতা পিঠাটা বেশি মোচমোচা করার জন্য 2 বারে ভাজতে হবে। এজন্য আমি প্রথম ভাজাটা একদম হালকা হালকা ভাজা করে উঠিয়ে নিব। ঠিক এভাবে এরকম করে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিব। প্রথম ভাজায় পাতাগুলো এরকম হয়েছে। এখন আমি এই পাতাগুলো আবার ভেজে নেব প্রায় 5 থেকে 6 ঘন্টা পর। পাতাগুলো যখন একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই পাতাগুলো আবার তেলে ভেজে নিতেছি। আর এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে পাতাগুলো আমি ভেজে নেব। এই পিঠাটা আপনারা সংরক্ষণ করতে পারবেন। প্রথম যে ভাজাটা দিছিলাম ওই ভাজার সময় আপনারা এই পিঠাটা প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠা উঠিয়ে নিব। এই পিঠাগুলো তেল ঝরিয়ে যখন উঠিয়ে নেবেন ওই পর্যায়ে আপনারা এই পিঠাগুলো শিরাতে দিয়ে দিবেন। আগে থেকে যে শিরাটা করে রাখছিলাম ওই শিরাতে এখন সবগুলো পিঠা আমি এভাবে দিয়ে দিব। পিঠাগুলো শিরাতে দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। আর এইভাবে ঠিক 2 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর শিরা ঝরিয়ে আমি এই পিঠাগুলো উঠিয়ে নিছি। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর লাগতেছে আর কতটা লোভনীয়। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে এই পিঠার রেসিপিটা খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।